আসসালামু আলাইকুম। তো এখানে আমাদের কাজটা মূলত হচ্ছে ওয়েবসাইট ফাইন্ড করতে হবে। তো এখানে ডিটেলসে কি বলা আছে একটু দেখেন যে কনস্ট্রাকশন রিলেটেড কোম্পানির ওয়েবসাইট লাগবে। আর ওয়েবসাইট খুঁজে পেতে প্রবলেম হলে জব পোস্ট যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ওয়েবসাইটটা নিতে হবে। তো আমি বিষয়টা ক্লিয়ার করি যে এখানে ওয়েবসাইট ডোমেইন ইউআরএল বলা হয়েছে, আপনারা ওয়েবসাইটটা নিয়ে আমি ডোমেইন করে নিব। আচ্ছা, এই ক্ষেত্রে আপনারা নর্মালি সার্চ করবেন, আমি নিচ থেকে দেখাইতেছি। এখানে নাম ডান বায়ে লিখে নিয়ে আমি এটা মার্ক করলাম, সরি। এই লিড যেমন এটা সম্ভবত ইউএস এর, কিন্তু সবগুলো কোম্পানি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, লিড লিখে কিন্তু কোনো কোম্পানি এরকম ভাবে আসেনি, কিন্তু এই যে জব পোস্ট লিংক আছে এটাতে ওপেন করবেন। এটা ওপেন করলে পাবেন। যদি কোনটা এরকম প্রবলেম থাকে সেক্ষেত্রে বা বুঝতে প্রবলেম হলে এখান থেকে ওপেন করবেন। এই যে এখানে এই প্রজেক্ট কোঅর্ডিনেটর, এটা হলো জব টাইটেল, এটা জব টাইটেলের এই জবটা পোস্ট করছে। কোম্পানি নামটা এখানে থাকবে, এই নিচে আন্ডারলাইন হবে, এখানে ক্লিক করে দেন। এরপরে আপনাদের এখানে ওয়েবসাইট সরাসরি থাকতে পারে, অথবা এইখান থেকে ভিজিট ওয়েবসাইট, এখান থেকে ওয়েবসাইটটা নিতে পারেন। তবে এই ক্ষেত্রে একটা বিষয় যে দেখবেন যে কোম্পানিটা যেন কনস্ট্রাকশন কনস্ট্রাকশন রিলেটেড কোম্পানি হয়। যেমন এটা এটা লেখা আছে কি ফিনান্সিয়াল সার্ভিসেস, কনস্ট্রাকশন কিনা আমি ক্লিয়ার না। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে নিচ্ছি আমি, সমস্যা নেই। এটা নিলাম, পরেরটা আবার সার্চ করি গুগলে, রেপ্রেসিডেন্টিয়াল, এক্ষেত্রে এটাও নিয়ে নিব। ইউএসএ যেখানে তো দেখতে দেখতে পাবেন, এই যে এখানে ইউএসএ লেখা আছে। বা এমনি তো নর্মালি ইউএস এর বাইরে দেখা যাচ্ছে যে এই ডোমেইনে co.uk আছে, সেক্ষেত্রে এটা ইউকে এর কোম্পানি, কিন্তু ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। বা .fr লেখা আছে মানে ফ্রান্স, বা .au মানে অস্ট্রেলিয়া, এগুলো নিবেন না। আপনারা কি নিবেন? ইউএসএ সবসময় নিবেন। যেমন এখানে কোম্পানি নেম সেলফ এমপ্লয়েড আছে, এখানে কোম্পানি নেমটা বসাইতে ভুল করছে, আপনারা এখানে ওপেন করে নিয়েন। ওপেন করে নিয়ে এখানে কোম্পানি নেমটা পাবেন। আচ্ছা, এখানে এটা কিন্তু সেলফ এমপ্লয়েড লেখা আছে, এটা কোম্পানি নাম না, এটা স্কিপ করি। পরেরটা দেখি আবার, গুগল সার্চ জাস্ট কোম্পানি নাম দিয়ে, এটা ইউনাইটেড স্টেট। এমনিতে নর্মালি যেগুলো আসবে সবগুলো ইউনাইটেড স্টেটই আসবে। আর এক্ষেত্রে একটু দেখে নেবেন যে ব্র্যান্ড সেফ ওয়ে, যেমন এটা ব্র্যান্ড সেফ ওয়ে কোম্পানির নাম, এখানে থাকে কোম্পানির নাম, তার নিচে ডোমেইন থাকে। তো ডোমেইনটা একটু দেখে নিন যাতে ভুল না হয়, যাতে লিডগুলো ভুল না আসে, সেজন্য এগুলো একটু দেখে নিন। এটা ইউএস এর হয়ে গেছে। পরেরটা আবার দেখি, ওয়ে কোম্পানিজ। আচ্ছা, এখানে দা ওয়ে কোম্পানিজ আসছে, আর শুধু ওয়ে কোম্পানিজ, কিন্তু এক্ষেত্রে দা ওয়ে কোম্পানিজ কিন্তু নিবেন না। সেক্ষেত্রে কি করবেন, এটা কনফিউশন যেমন, তখন এই লিঙ্কডিন এখানে ওপেন করে নেবেন। কনফিউশন হলে বা না মিললে এখান থেকে নিবেন না, আপনারা লিঙ্কডিন ওপেন করে এই যে ওই কোম্পানিসের এই কোম্পানির নামের উপর ক্লিক করবেন। এরপরে এখানে ওয়েবসাইট সরাসরি আসতে পারে, অথবা অ্যাপোলো থেকে এখান থেকে নিলেও হবে, অথবা এই এখানে ডটে ক্লিক করে ভিজিট ওয়েবসাইট, এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস দিয়ে ওয়েবসাইটটা নিয়ে নিয়েন। দাও এখানে সরাসরি দা ওয়ে কোম্পানি যদিও বা আসছিল, কিন্তু আমরা এখান থেকে না নিয়ে, এটা যেহেতু ডোমেনের সাথে সরাসরি মিলেনি, সেক্ষেত্রে আমরা এই লিঙ্ক থেকে যাবো। এই লিঙ্ক থেকে গিয়ে আমরা ওই ওয়েবসাইটটা নিব, সেক্ষেত্রে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আর সরাসরি যদি বুঝতে পারেন যে কনস্ট্রাকশন রিলেটেড এটা কোম্পানি না, এরকম হইতে পারে যে কনস্ট্রাকশন রিলেটেড কোম্পানি না, দেখা যাইতেছে আইটি রিলেটেড সার্ভিস দেয়, সেক্ষেত্রে সেগুলো একটু স্কিপ করেন বা কমেন্টে লিখে দিয়েন যে কিছু একটা নট ম্যাচড, এরকম কিছু একটা লিখে দিয়ে দিয়ে এটা স্কিপ করে না। আর আরেকটা বিষয় যে গভর্নমেন্ট সাইট যদি হয়, .gov যদি থাকে বা .edu থাকে, এগুলো কিন্তু কনস্ট্রাকশন রিলেটেড কোম্পানি হবে না। .গভর্নমেন্ট বা .edu এগুলো আসলে এগুলো স্কিপ করব। মানে এডুকেশন বা গভর্নমেন্ট এরকম কিছু আসলে এগুলো স্কিপ করবো, এগুলো নেওয়ার দরকার নেই, বা যেটা প্রবলেম হবে সেটা স্কিপ করে পরেরটায় চলে যাবেন, ভুল নেওয়ার প্রয়োজন নাই।